ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণুপদ টিউটোরিয়াল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখো আমরা ক্লাস সেভেনের ম্যাথামেটিক্সের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 যেটা হচ্ছে আজকে আমরা সলিউশন করব। পরপর দেখতে থাকো। প্রথম দেখো অধ্যায় 11 থেকে যে অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া আছে ভগ্নাংশের বর্গমূল থেকে। প্রথম প্রশ্ন দেখো 0.081 কি একটি পূর্ণবর্গ সংখ্যা যুক্তিসহ লেখো। এটা কীভাবে করবো দেখো, এটাকে আমরা প্রথমে ভগ্নাংশে নিয়ে আসি। পয়েন্টের পরে 1 2 3 তিনটে শূন্য আছে, সুতরাং একের পিঠে আমরা 3টে শূন্য দিলাম। এবার দেখো এই 81কে যদি ভাঙা যায়, এটা কি 9 × 9, সুতরাং এটাকে বর্গমূল করা যাবে। কিন্তু এটা কি নিচে হচ্ছে দেখো 10 × 10 × 10, তিনটে 10-এর গুণফল, সুতরাং এটা দেখো দুটো আছে, এটাকে বর্গমূল করা যাবে। কিন্তু এখানে 3টে 10 হয়েছে, সুতরাং এটাকে বর্গমূল করা যাবে না। তাই এই যে সংখ্যাটা আছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো 2 নম্বর যে প্রশ্ন 4.41 এর বর্গমূল কত হবে। এটা আমি বর্গমূল করছি দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল। প্রথমে 2 নিলাম, 2 × 2 = 4, তাহলে এখানে কিছু থাকলো না, এই দুটো নামছে 41। এবারে পয়েন্টের পরে নামছে, তাই এখানে পয়েন্ট চলে এলো। আর 2-এর ডবল এখানে 4 হলো, 2-এর ডবল এখানে 4, 4-এর পিঠে দেখো যদি 1 বসাই তাহলে 41 হয়ে যাচ্ছে, সুতরাং 1 বসালাম, এখানেও 1 দিলাম। সুতরাং বর্গমূল দেখো মিলে গেল কত, 2.1। সুতরাং এর বর্গমূল কত, উত্তরটা হচ্ছে 2.1। এই হচ্ছে বর্গমূল। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর আছে মান নির্ণয় করো। এই তিনটের বর্গমূল দেওয়া আছে, প্রথম দুটো প্লাস আর তৃতীয়টা মাইনাস আছে। আমি প্রথমে এটা বর্গমূলগুলো করে নিচ্ছি। দেখো 1.21 এটার যদি বর্গমূল করি তাহলে কী হবে দেখো, এটাকে ভাঙলে 121/100, পয়েন্টের পর দুটো সংখ্যা, সুতরাং এটা দেখো 11 × 11 আর নিচে 10 × 10। সুতরাং এটাকে যদি আমরা বর্গমূল করি কি দাঁড়াচ্ছে বিষয়টা দেখো, তাহলে 11 আর নিচে 10 দ্বারা ভাগ করলে 1.1। পরেরটা দেখো 0.64, এটাকেও একই রকমভাবে আমি দেখো 64 আর নিচে পয়েন্টের পরে দুটো সংখ্যা, সুতরাং 100। এখানে দেখো এটাকে যদি আমরা বর্গমূল করি 8 × 8 = 64, 8 আর 8 আর নিচে 10 × 10, সুতরাং 8/10, তার মানে 0.8। একই রকমভাবে দেখো 2.89, এটাকে সমান লিখতে পারি 289 আর নিচে 100। এটাকে দেখো 289, এটা 17 × 17, এটা তোমরা বাড়িতে একটু ভাবনা চিন্তা করবে, আমি তাড়াতাড়ি বলে দিলাম। সুতরাং এটা হচ্ছে 17 আর নিচে 10, 1.7। সুতরাং তিনটের মান পেয়ে গেলাম। এবার এখানে বসিয়ে দিচ্ছি, দেখো এই সমীকরণটা বসিয়ে দিই। প্রথমটা হচ্ছে 1.1 প্লাস এরপরটা 0.8 মাইনাস এটা 1.7, এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, যোগটা তোমরা করবে বাড়িতে, 1.9 মাইনাস 1.7, সুতরাং এটা বিয়োগ করলে 0.2। এই 7-এর কয় দ্বারা 9, 2 দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে 0.2 দাঁড়ালো। এইভাবে তোমার উত্তরগুলো করে ফেলবে। 4 নম্বর টাস্ক দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 0.004 বর্গমিটার, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো আসন্ন মান। ঠিক আছে, আমরা এটা কীভাবে করবো দেখো, এটা বর্গমূল করতে হবে 0.004, এটাকে আমরা বর্গমূল করব। এখন দেখো বর্গমূল করতে গেলে এটা স্বাভাবিক এটা আসে না, এটা 3 দশমিক স্থান পর্যন্ত করতে গেলে আমি পরপর কয়েকটা শূন্য নিয়ে নেব, তা দেখিয়ে বর্গমূল করতে সুবিধা হবে। এখন দেখো প্রথমে পয়েন্ট দিতে হবে, যেহেতু হচ্ছে পয়েন্ট দিয়ে শুরু হয়েছে, আর এই দুটো শূন্যর জন্য একটা শূন্য। ঠিক আছে, এবার 40-এর মধ্যে দেখো কত দ্বারা গুণ করলে 40 হবে, 6।
সুতরাং 6 ছক 36, ঠিক আছে। এবার দেখো ভাগ করলে কত 4 হবে, আর দুটো শূন্য নামবে, এই যে 40, এবার এই দুটো শূন্য নামবে। এবার দেখো এখানে 6-এর ডবল 12 এখানে চলে আসবে, তাই না। এবার এখানে কত গুণ করলে দেখো ওই 400 কাছাকাছি আসবে। এখানে যদি 3 গুণ করি দেখো, তাহলে 3 এইটাকে গুণ করলে এখানে যা বসাবো সেইটা দ্বারা আবার সবগুলোকে গুণ করতে হবে, বুঝতে পারছো। এখানে 3 বসাই মানে এই 1 2 3 অর্থাৎ 123 হলো, একে 3 দ্বারা গুণ করতে হবে। একে 3 দ্বারা গুণ করলে 3 3 9 আর 3 12 36, এটা হচ্ছে। এবার বিয়োগ করে দাও, 1 হাতে 1 7, 7-এর কয় দেওয়া 10, 3 দ্বারা, আর হাতে 1 4 মিলে গেল। এবার দুটো শূন্য বসবে, 3100। এবার দেখো এই যে আমি 3টা এখানে বসিয়েছি, এখানে বসিয়ে দিলাম, এই যে 3টা এখানে বসিয়ে দিলাম। এবার 63 ডবলটা এখানে হয়ে আসবে, ঠিক আছে। এই 63 ডবলটা এখানে আসবে। 63 ডবল মানে কত, 3-এর ডবল 6 আর 6-এর ডবল 12, 126। এবার 126-এর সঙ্গে কত গুণ করলে এটা আসবে। এবার দেখো মোটামুটি একটা হিসাব যদি করো যে 126 দেখো এই 310-এর মোটামুটি কি এর দ্বিগুণ করলে এই কাছাকাছি আসবে, তাই না। সুতরাং আমি মোটামুটি 2 বসাচ্ছি, দেখো 2 বসালে 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, 2 হাতে 1 আর 12 2 দুগুণে 4 আর 1 5 আর 2 1 2। সুতরাং এটা হলো, এটাকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, এটা আমি যে 2 বসাই, আর এটা বিয়োগ করছি না, দরকার নেই, আর বিয়োগ করতেও পারো। এটা 6 হাতে 1, এটা হচ্ছে তোমার 7 3 হাতে 1 6, 6-এর কয় দিয়ে 11 5, ঠিক আছে, হাতে 1 3 মিলে গেল। সুতরাং আমার এই পর্যন্ত হয়ে যাবে, কারণ 3 দশমিক বলেছে তো। এটা সমান আমরা লিখতে পারি কি, এই যে উত্তর বেরোলে দেখো 0632 বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত, মানে কি এই 0-এর পরে 1 2 3 পর্যন্ত। এবার 3-এর পরে দেখো 2 5-এর কম, সুতরাং এটা বাদ দিলে উত্তরটা কী হবে, 0.063, এই হচ্ছে তোমার উত্তরটা, ঠিক আছে। এই উত্তরটা হয়ে গেল। সুতরাং যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 দশমিক স্থান পর্যন্ত, এটা হলো। অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 0.063 এত মিটার, এটা 3 দশমিক স্থান পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো 5 নম্বর যে ওয়ার্কটা দিয়েছে, দেখো রবি ও অনিল দুটি বর্গক্ষেত্র অঙ্কন করেছে যাদের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 1.8 সেমি ও 3 সেমি। তাহলে রবি একটা বর্গক্ষেত্র করেছে যার বাহু এত 1.8 সেমি, অর্থাৎ দেখো রবির, আমি ছোট্ট করে লিখছি, রবির যেটা বর্গক্ষেত্র করেছে তার বাহুর দৈর্ঘ্য 1.8 সেমি। আর অনিল যে বর্গক্ষেত্র করেছে তার বাহুর দৈর্ঘ্য কত, 3 সেমি। এবার দেখো তাদের বন্ধু অসীম একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো, যে বর্গক্ষেত্র, অসীম একটা বর্গক্ষেত্র অঙ্কন করছে, যে বর্গক্ষেত্র আর রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অনিলের আঁকা বর্গক্ষেত্রটির তাদের বন্ধু অসীম এমন একটি বর্গক্ষেত্র অঙ্কন করলো যে ওই বর্গক্ষেত্র এবং রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হয় অনিলের আঁকা বর্গক্ষেত্র। এখন দেখো অসীমের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমার জানা নেই, ধরে নিতে হবে অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেমি, ঠিক আছে। তাহলে অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x সেমি হলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে x² বর্গ সেমি। এখন দেখো যেটা বলেছে এখানে দুটো বর্গক্ষেত্রের যোগফল, কাদের অসীম বর্গক্ষেত্র অঙ্কন করেছে এমন যে ওই বর্গক্ষেত্র আর রবির আঁকা বর্গক্ষেত্র, অর্থাৎ অসীম আর রবির বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অসীমের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, x², আর রবির আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1.8 স্কোয়ার। অসীম আর রবি এই দুটোর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। অনিলের আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, অনিলের বর্গক্ষেত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য 3 সেমি,
সুতরাং তার ক্ষেত্রফল 3 স্কোয়ার। এই হচ্ছে সম্পর্কটা, বুঝে গেল। আরে বলছি দেখো, রবির আঁকা বর্গক্ষেত্র আর হচ্ছে অসীমের আঁকা বর্গক্ষেত্র, এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টি অনিলের আঁকা বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অনিলের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3, তার স্কোয়ার। এবার এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 1.8 ইন্টু 1.8 সমান এটা 3 স্কোয়ার, 3 ইন্টু 3, বা এক্স স্কোয়ার সমান 9 মাইনাস এটাকে গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে 3.24, এটা গুণ করে দেবে। এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স স্কোয়ার সমান এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কত 5.76 এত হচ্ছে। ঠিক আছে, এবার এক্স সমান কত হবে, এটা রুট করতে হবে 5.76। এটা বর্গমূল দেখো আমি পাশে দেখাচ্ছি, 5.76 ভাগ প্রক্রিয়ার সাহায্যে 2 নিলাম, 2 দুগুণে 4, আগে থেকে 1 আর 2টো নেমে গেল সংখ্যা, 2 এর ডবল 4 হলো, 4-এর পাশে যদি 4 বসে দেখো 4 4 16 আর 4 4 16 একে 17, সুতরাং 0.4, এই যে পয়েন্ট পেরিয়ে গেছে এই জন্য 0.4 হলো। সুতরাং উত্তর কত হতো 2.4। সুতরাং এখানে যে বলেছে অসীম, এক্সটা পেয়ে গেলাম, অসীমের বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, অসীম যে বর্গক্ষেত্র করছে তার বাহুর দৈর্ঘ্য কত, এক্স সমান 2.8 সেমি। সুতরাং অসীমের আঁকা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2.4 সেমি হয়ে গেল এটা। এবার দেখো অধ্যায় 15 থেকে সময় দূরত্ব, শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে দেখো যে শূন্যস্থান পূরণগুলো দিয়েছে, দেখো একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই ওই বস্তুর গতিবেগ, এটাকে বলা হয় বস্তুর গতিবেগ, কারণ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো গতিবেগ। গতিবেগ স্থির হলে সময় এবং দূরত্ব, দেখো গতিবেগ স্থির, সুতরাং বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে, এটা হচ্ছে সরল সমানুপাতি, এটা সরল সমানুপাতি। দেওয়া আছে দেখো গতিবেগ সমান ড্যাশ বাই প্রয়োজনীয় সমান, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। সময় স্থির থাকলে গতিবেগ এবং দূরত্ব ড্যাশ সমানুপাতি। দেখো সময় স্থির থাকলে যদি গতিবেগ বেশি হয় তাহলে বেশি দূরত্ব যাবে, সুতরাং এটা সরল সমানুপাতি সম্পর্ক। এরপর দেখো দূরত্ব বেশি থাকলে সময় এবং গতিবেগ কী সমানুপাতি হবে, দূরত্ব স্থির আছে, দূরত্ব স্থির, তাহলে সময় এবং গতিবেগ দেখো যদি গতিবেগ বেশি হয় তাহলে কম সময় চলে আসবে একই দূরত্ব, সুতরাং এটা ব্যস্ত সম্পর্ক, এটা হলো ব্যস্ত সম্পর্ক। এবার দেখো 2 নম্বর, তুমি বাসে 40 মিনিটে 80 কিমি পথ গেলে বাসের গতিবেগ কত হিসাব করো। এটা কীভাবে হিসাব করে দেখো, 40 মিনিটে যায়, 40 মিনিটে কত যাচ্ছে, 40 মিনিটে যাচ্ছে 18 কিমি, তাহলে 1 মিনিটে যাবে কত 18/40 কিমি, আর গতি মানে ঘন্টায়, সুতরাং 60 মিনিটে যা হচ্ছে 18 ইন্টু 60/40, 0 0 কেটে দাও, এটা 2 দ্বারা কাটলে 2, এটা 3, 2 18কে কাটলে 9, সুতরাং 3 লং 27, সুতরাং 27 কিমি। সুতরাং 60 মিনিটে যায় 27 কিমি, সুতরাং বাসের গতিবেগ ঘন্টায় 27 কিমি। ঠিক আছে, তুমি ঘন্টায় 10 কিমি বেগে সাইকেল চালাও, কত সময়ে তুমি 25 কিমি অতিক্রম করবে তৈরাসিকের সাহায্যে নির্ণয় করো। তাহলে ঘন্টায় তুমি 10 কিমি যাচ্ছ, তাহলে 25 কিমি যেতে কত সময় লাগবে। আবার দেখো এখানে সময়টা চেয়েছে, সুতরাং সময়টা ডান দিকে রাখবো আর দূরত্বটা বাঁ দিকে নিলাম, দূরত্ব এটা কিমিতে নিলাম, তৈরাসিকের যে দূরত্ব দেখো বাঁ দিকে, আর হচ্ছে এদিকে সময়টা আমরা ঘন্টায় রাখলাম, সময়টা ঘন্টা। তো দেখো 10 কিমি যাচ্ছে কত 1 ঘন্টা,
সুতরাং 25 কিমি যাবে কত ঘন্টায়। এখন দেখো দূরত্ব এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক। দূরত্ব সময় এদের মধ্যে সরল সম্পর্ক, অর্থাৎ কি দূরত্ব বেশি হলে বেশি সময় লাগবে, এটা সরল সম্পর্ক। সুতরাং সরল সম্পর্ক হলে 10:25 ডবল দেখো এইটা ইস টু এটা সমান এইটা ইস টু এটা 1 জিজ্ঞাসা, এটাকে x ধরে নিলাম। অতএব 10/25 সমান 1/x। অতএব কোনাকুনি গুণ করে দেবো 10 × x, এই যে 10 × x কোনাকুনি গুণ, আর 25 × 1 25 × 1। অতএব x সমান 25 × 1/10। 5 দ্বারা কেটে দাও 2, এটা 5, সুতরাং 5-এর 2 ভাগ করলে 2.5 এত ঘন্টা। সুতরাং 25 কিমি যেতে 25 কিমি অতিক্রম করতে 2.5 ঘন্টা সময় লাগবে। 2.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। 4 দেখো 180 কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। এটা কীভাবে লিখবো দেখো, 180 কিমি আর নিচে লিখলাম ঘন্টা। এবার দেখো আমরা কি জানি, কিমি সমান, কিমি থেকে মিটারে আসতে গেলে 1000 দ্বারা গুণ করতে হবে, সুতরাং 1000 গুণ করে এটা মিটার করলাম। আর নিচে দেখো ঘন্টা সমান আমরা সেকেন্ড করব, সুতরাং 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 60 মিনিট মানে হচ্ছে 60 মিনিট মানে আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, সুতরাং 60 মিনিটকে আবার 60 দ্বারা গুণ করলে সেকেন্ড হবে, বুঝলে। 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার তাকে 60 দ্বারা গুণ করলে সেকেন্ড আসবে। এবার কাটাকুটি করে 0 0 কেটে নাও। দেখো 6 এটাকে কাটলে 30, আবার 6 এটাকে কাটো 5, সুতরাং 5 × 10, সুতরাং কত হচ্ছে 50 এত মিটার পার সেকেন্ড। সুতরাং 180 কিমি পার ঘন্টা থেকে 50 মিটার পার সেকেন্ড হলো। এবার 2 নম্বর যে প্রবলেম দিয়েছে দেখো, 20-80 মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা যেতে হবে। সুতরাং এটা 20-80 মিটার আর নিচে মিনিট, এটা নিচে মিনিট। এবার দেখো মিটারকে কিলোমিটার যেতে গেলে কী করতে হবে, 1000 দ্বারা ভাগ। যেমন কিলোমিটারকে মিটার করতে গেলে গুণ করতে হচ্ছিল, এবার মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দ্বারা ভাগ, সুতরাং এত কিমি। আর নিচে দেখো মিনিট থেকে ঘন্টা করতে গেলে কী করতে হবে, 1 ঘন্টা যেমন 60 মিনিট, এবার মিনিটকে ঘন্টা করতে গেলে 60 দ্বারা ভাগ, সুতরাং এত ঘন্টা। সুতরাং কী দাঁড়ালো দেখো 2080/1000, আর উপরে 60 চলে যাচ্ছে, নিচে 1। এবার কাটাকুটি করে দাও, এটা হচ্ছে এত কিমি পার ঘন্টা। এবার দেখো এটা 6 দ্বারা গুণ করে দিলে, এখানে একটা শূন্য কেটে দিলাম দেখো, তাহলে 6 × 48 8, 6 × 48, আর এই শূন্য এটা বসে গেল, আর 6 × 12, সুতরাং এত বাই 10 সমান কত হচ্ছে 124.8 এত কিমি পার ঘন্টা। সুতরাং মিটার পার মিনিট থেকে কিমি পার ঘন্টা বেরিয়ে গেল। এবার দেখো ঘন্টায় 72 কিমি বেগে ধাবমান 110 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে কত সময় অতিক্রম করতে হবে। দেখো সেতু অতিক্রম করতে গেলে ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অর্থাৎ তাই কত অতিক্রম করতে হবে, দেখো নিজের দৈর্ঘ্য কত 110 মিটার,
আর হচ্ছে সেতুর দৈর্ঘ্য সেতু এই যে 110 মিটার দীর্ঘ আর হচ্ছে 90 মিটার দীর্ঘ একটা সেতু, তাহলে 110 + 90 অর্থাৎ 200 মিটার। 200 মিটার অতিক্রম করতে হবে, 200 মিটার অতিক্রম করতে হবে, তাহলে 200 মিটার অতিক্রম করতে হবে। এবার দেখো আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে আসছি, কীরকমভাবে আসছি দেখো। আমরা প্রথমে দিলাম দূরত্ব, এটা হচ্ছে মিটারে, আর এদিকে লিখলাম সময়, হচ্ছে সেকেন্ডে, সেকেন্ডে। দূরত্ব দেখো প্রথমে বলে দিয়েছে কত, ঘন্টায় 72 কিমি যাচ্ছে, সুতরাং দূরত্ব দেখো 72 কিমিটাকে আমি 1000 দ্বারা গুণ করে মিটার করলাম, সুতরাং 72 × 1000 এত মিটার যাচ্ছে। 1 ঘন্টায় বলেছে, সেটাকে সেকেন্ড করলে 60 × 60 এত সেকেন্ড, ঠিক আছে। এবার দেখো যেতে হবে কত, 200 মিটার, তার জন্য কত সময় লাগবে। সুতরাং এখানে দেখো দূরত্ব আর সময়ের মধ্যে কী সম্পর্ক, সরল সম্পর্ক। দূরত্ব ও সময়, কারণ কি বেশি দূরত্ব হলে বেশি সময় লাগবে, সুতরাং দূরত্ব এবং সময়ের মধ্যে সরল সম্পর্ক, এর সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক। অতএব 72 00 200 60 × 60 জিঘা চিহ্ন, এটাকে x ধরে নিলাম। অতএব 7200/200 সমান 60 × 60/x। অতএব কোনাকুনি গুণ করলে তোমার x সমান কত হচ্ছে, x × 7200 সমান 60 × 60 × 200। অতএব x সমান 60 × 60 × 200/7200। এবার এটাকে কাটাকুটি করছি, দেখো 0 0 দুটো কেটে দিলাম, একটা 0 একটা কেটে দিলাম, 6 12 72, আর এটা গেলে 6 6 এটা গেলে 10, সুতরাং কত হচ্ছে 10 সেকেন্ড। সুতরাং উত্তর পেয়ে গেলাম 10 সেকেন্ড, অর্থাৎ সেতুকে অতিক্রম করতে 10 সেকেন্ড সময় লাগবে। আশা করছি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কটা ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আবার তোমার সঙ্গে দেখা হবে, ঠিক আছে। আজকের মতো তাহলে এখানে রাখছি, বাই বাই।